বিধায়কের হাত ধরে উদ্বোধনের পরেও চালু হলো না উপস্বাস্থ্য কেন্দ্র। জানা গেছে গত 2022 সালের 17 জুলাই সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত রানীখামার ঝড়ছড়িয়া জেবি স্কুল সংলগ্ন রাজ্য সরকারের উদ্যোগে সরকারি অর্থ ব্যয় করে আনুষ্ঠানিকভাবে ঘটা করে একটি নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের হাত ধরে উদ্বোধন হয়েছিল। তবে আজ প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেলেও সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত এই উপস্বাস্থ্য কেন্দ্রটি সাধারণ মানুষের স্বার্থে চালু করতে পারেনি। এলাকার মানুষের বক্তব্য, এই উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু হলে মানুষের অনেকটাই উপকার হতো। এলাকার সাধারণ মানুষের অভিযোগ, তাদের এলাকায় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি সরকার মানুষের স্বার্থে স্থাপন করেছে, কিন্তু এখনো পর্যন্ত এই উপস্বাস্থ্য কেন্দ্রটি মানুষের কোনো উপকারে আসছে না। তবে এটি এখনো পর্যন্ত চালু না হওয়ার পিছনে এলাকার সাধারণ মানুষ রাজ্যের সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরকে দায়ী করছে। কেননা স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে, এমনকি উদ্বোধনও হয়েছে, কিন্তু স্বাস্থ্য দপ্তর এটিকে চালু করার কোনো প্রয়োজন বলে মনে করছে না, যার ফলে মঙ্গলবার এলাকার সাধারণ মানুষ সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে তাদের অভিযোগের কথা তুলে ধরেন। দেখা গেছে বিগত অনেক দিন ধরে আপনাদের একটা সাব সেন্টার খুলেছে, এটা কতদিন ধরে খুলে বা বন্ধ আছে? এটা তো আজকে অনেক দিন ধরে যাবত এটা বন্ধ আছিল, প্রায় বছর কানে কইব এটা বন্ধ আছিল। তো কোন তো আর লোক টুক আয় না, এটা খুলতো আর দেখি না আর কি। তো এনে যদি মনে করো যদি স্টাফ আয় আমরা লেগে একটা জ্বর জারি কোনো অসুখ ছোটোখাটো একটা অসুখ বিসুখ হইলে আমরা অনেক দূরে কাঞ্চনমালা বা আনন্দনগর বা আপানি হসপিটালে যাওয়ার লাগে। তো এখানে যদি থাকে তাহলে আমরা লেগে জনসাধারণ লেগে এলাকা বেশি লেগে সবাই লেগে আমরা সুবিধা আর কি। এই তো আমরা তো গাড়ির একটু সমস্যা, এই তো গাড়িও তো এরকম পট করে মানে ইমার্জেন্সি কোনো গাড়ি পাওয়া যায় না, তারপরে গাড়ির লাইনও খারাপ বা অনেকক্ষণ সময় লাগে যাইতে। এখান থেকে যেতে গেলে কত কিলোমিটার দূরে যেতে হয়? প্রায় নিম্নতম তো 4-5 কিলোমিটার। এরকম হয়েছে কোনো সময় এরকম এখান থেকে সিরিয়াস কোনো রোগ নিয়ে যেতে অসুবিধা হয়েছে? না, অসুবিধা তো হঠাৎ করে যেমন জ্বর জারি বা যে কোনো একটা কেউ একটা সাধারণত অ্যাক্সিডেন্ট হইলো, ওই লয়ে যাইতে লাগে, ওই বাইকে লয়ে যাওয়ার লাগে, নাহলে গাড়ি বাড়ির কারোর মানে আশেপাশে কারোর গাড়ি থাকলে তারা কইয়া ফোন করে অনেকক্ষণ সময় লাগে আইতে। ভাড়া কত দিতে লাগে? ফোন করে তো আনন্দনগর কাঞ্চনমালা গেলে দিয়ে গেলে তো 300-400 টাকা তো নেই, ওই অটো ভাড়া। যদি এটা যদি চালু থাকে তাহলে মানে সেই টাকা পয়সাটা আপনার বাঁচে, সময়টা বাঁচে। এটা চালু হইলে তো আমরা লেগে সুবিধা, আমরা এখানে লোকাল যারা আছে বা আশেপাশে গ্রামবাসী যারা আছে আমরা লেগে সুবিধা। কতটা পরিবার আছে এলাকার? এলাকার মধ্যে তো প্রায় আমরা এই বেলটার ভিতরে মনে হয়ে যাবো প্রায় 50-60 পরিবার হয়ে যাবো। কোন এরিয়ার এটা দেওয়া হয়েছিল? এটা তো আমরা এরিয়া বলতে এটা আমি সঠিক এরিয়াটা কতটুকু আমি কইতে পারি না, কোনটুকু এই বিশ্বমাতা ক্লাব ধরে আর কি। এই সাব সেন্টারটা যে হয়েছে এটা এই জায়গাটার নাম বিশ্বমাতা, এটাই বিশ্বমাতা। এটা কিসের লেগে? এলো মধুবন ইয়ে আর কি এরিয়া। কতদিন আগে দেওয়া হয়েছিল এটা? হয়েছে বছর দিক। মানে কী পরিষেবা পাইছেন এটার থেকে? বছর অনেক লাগছে কাজ হইতে, এক্ষণে মোটামুটি চালু হয়েছে আর কি এবার নতুন করে। এটা কি ডাক্তারবাবুরা আয়নি না আগে বন্ধ হয়ে আছে? না, ডাক্তার তো এখনো আইছে না, ডাক্তার এখন আইছে না। মানে কিসের লেগে বানাইছে এটা? বানাইছে তো স্বাস্থ্য পরিষেবার লাগি, কিন্তু ডাক্তার তো এখনো আইসে না। তো না হয়তো কই যাইতে হইতেছে আপনারা পরিষেবার লেগে? পরিষেবার লাগি ওই তো ওইলে যে এদিকে লক্ষ্মীছড়া ধরে কাঞ্চনমালা দিকে লক্ষ্মীছড়া আনালে আনন্দনগর, প্রায় কতটা এদিকে আমতুলি। প্রায় এখান থেকে কতটুকু দূর? আমরা এখান থেকে আনন্দনগর আপনি নিচে 5 কিলোমিটার বা লক্ষ্মীছড়াও এরকমই। এটা চালু হইলে কি কিরকম সুবিধা হইতো? এটা চালু হলে তো আমরা লাগে সুবিধা হইতো, আমরা এই এলাকার লাগে বা মধুপুরের লাগে খুব সুবিধা হইতো। আমার কথা ওখানে এটাতে কোনো পরিষেবা পাইছেন না? না, কোনো পরিষেবা পাইছে। কেন চালু হইতেছে না এটা? কেনে যে হইতেছে না এটা তো অন্য কোনো কিছু বুঝতে পারতেছে না, বুঝলেন না? তারা জিজ্ঞেস দিয়েছি কইব ডাক্তার আইব। বিশেষ কোনো অসুবিধা হইলে আপনারা দূরে যেতে হয়? দূরে যেতে হবে। সাধারণ হইলে তো এটাতে আমরা কাঞ্চনমালা